আসসালামু আলাইকুম এভরিওয়ান। একদম ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিতে বসে গেলাম। ওই দিন সুন্দর একটা সানি ডে ছিল আর আমরা কোনো প্ল্যানিং ছাড়াই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আপনারা কি এরকম প্ল্যান ছাড়া বাসা থেকে বের হন সারাদিন ঘোরাঘুরি করার জন্য? আমাদের ওই দিনটা ঠিক এরকমই ছিল, কোনো প্ল্যান ছাড়াই বের হয়েছিলাম। তো ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। সুন্দর একটা ক্যাফেতে বসে আমরা কফি, তারপর স্যান্ডউইচ এগুলো দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম। যদিও চেরি ব্লসম দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট অনেক দূরে হয়ে যাওয়ায় আর যাইনি, কারণ জার্নি করে টায়ার্ড হতে চাইনি, আশেপাশে ঘোরাঘুরি করব চিন্তা করেছিলাম। ইউকেতে রোদ থাকলে এমনিতেই মন ভালো থাকে, তাই সারাক্ষণ আমার দাঁত বের হয়েই থাকে। আর নিজেকে একটু সুন্দর লাগলে আমার বারবার ভিডিও করতে ইচ্ছা করে। ওই দিন এত রোদ ছিল, রোদের কারণেই নিজের কাছে নিজেকে ভালো লাগতেছিল ভিডিও করতে, আর কিছুই না। তো আমরা যেহেতু কোনো প্ল্যান ছাড়া বের হইনি, এক জায়গায় ব্রেকফাস্ট করে আরেক জায়গায় আমরা লাঞ্চ করতে যাচ্ছি। অনেক দিন ধরে আমরা বাংলাদেশি স্টাইলের কোনো থাই বা চাইনিজ খাবার খাচ্ছিলাম না, তাই ইমরান মাইল্যান্ডে অনেক সুন্দর একটা জায়গা আবিষ্কার করেছে। থাই অ্যান্ড পাই নামের এই রেস্টুরেন্টটা, বাংলাদেশি ওনার। অনেক দিন পরে রেস্টুরেন্টে বসে একটা বাংলাদেশি ভাইব লাগছিল, বাংলাদেশের রেস্টুরেন্ট টাইপের। তো এখানে এসেই প্রথমে আমরা প্রন ক্র্যাকার্স অর্ডার করেছিলাম জাহিনের জন্য। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, সবার বিহেভিয়ার আমার কাছে বাংলাদেশের রেস্টুরেন্টগুলোর কথা মনে করাই দিচ্ছিল, কারণ আগে তো আমরা প্রচুর রেস্টুরেন্টে ঘোরাঘুরি করতাম বাংলাদেশে। তো খাবার অর্ডার করে আমরা এখানে বসেছিলাম। আর আমি এখানে ফ্যানটা চেয়েছিলাম, ফ্যানটা নাই, এই কারণে রুবিকনের ম্যাঙ্গো জুস খাচ্ছি। আর ইমরানকে বলতেছি দুধের সাথে ঘোলে মিটাচ্ছি, এই তো। আর আমার কাছে কেন জানি ইউকের কোনো ধরনের এই টাইপের ফ্রোজেন ফ্রাই আইটেমগুলো, সিঙ্গারা, সমোসা, রোল ভালো লাগে না। এই স্যুপটা অনেক মজা ছিল। তারপর একদম দেশি দেশি একটা ফিল আসছিল, দেশি থাই ফিল আসছিল। টমিয়াম স্যুপ ছিল মেবি এটা আমি আর ইমরান দুইজন মিলে পুরোটাই শেষ করে ফেলেছি। তারপর মেন কোর্স আমাদের ছিল বিফ সিজলিং টাইপের একটা কারি আর একটা ফ্রাইড রাইস। যেহেতু আমরা কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করেছিলাম, তাই খুব বেশি একটা ক্ষুধা ছিল না, তাই পোর্শনে কম নিয়ে আমরা তিনজন মজা করে খাবার খেয়ে ফেলেছি। অনেকদিন পরে বাংলাদেশি স্টাইলের রেস্টুরেন্টে বসে খেতে পেরে ভালো লেগেছে, কারণ এখানের খাবারগুলো মজা না। ইন্ডিয়ান আর পাকিস্তানি খাবারগুলো আমার কোনো জায়গায় একবার ট্রাই করার পরে সেকেন্ড টাইম আর খেতে ইচ্ছা করে না, সামহাও আমার টেস্ট বাডের সাথে যায় না। এ তো খাওয়া দাওয়া শেষ করে মাইল্যান্ডে যেহেতু গিয়েছিলাম, এর পাশেই ছিল হোয়াইট চ্যাপেল। যেহেতু মাইল্যান্ডের এদিকে এসেছি, ভাবলাম যে একটু হোয়াইট চ্যাপেলেও যাই, তাই আমরা এখান থেকে 10 মিনিটস ওয়াক ছিল হোয়াইট চ্যাপেলে। ভাবলাম এখান থেকে কিছু বাজার করে যাই, দেশি বাজার টাজার করে যাই, মাছ টাছ কিনে নিয়ে যাই। রাস্তাটা এত সুন্দর ছিল, অনেক গ্রিনারি ছিল। এই তো আমরা হোয়াইট চ্যাপেলে চলে আসলাম। এখানে সবেমাত্র বাজার বসা শুরু করেছিল দুপুরের পর দিক থেকে। এখানে একটু পরেই অনেক ভিড় হয়ে গিয়েছিল। যদিও এই যে বাইরেও মাছের দোকান ছিল, ভেতরেও মাছের দোকান ছিল। এই মাছের দোকান থেকে ইমরান এর আগে একবার চিংড়ি নিয়েছিল, ওটা খুব মজা হয়েছিল দেখে আমি আবারও আজকে ভাবলাম যে এখান থেকে আমি পণ নিয়ে যাই কিনে। এই তো এই দোকানটা, এখানে সবাই নিজেদের মতো দেখে শুনে বাংলাদেশের মতো মাছ কিনতে পারে। এখানে অনেক ইলিশ ছিল, আমার কাছে মনে হচ্ছিল এগুলো বার্মিস ইলিশ ছিল সব। এই তো একটা সুন্দর দিন কাটালাম, খাওয়া দাওয়া ঘোরাঘুরি বাজার করে, তারপর তিনজন মিলে আবার টুকটুক করে বাসায় চলে আসলাম।